হ্যাঁ ডক্টর মৈত্র, কথাটা আমার কানে এসছে, কিন্তু আমার তো মনে হয় না যে এখনই আপনার এটা নিয়ে এতটা ডিস্টার্ব হওয়ার কোনো কারণ আছে। স্যার আমি নিজেকে নিয়ে চিন্তিত নই, কিন্তু যে রিউমারটা আমার আশেপাশে ঘুরে বেড়াচ্ছে, আমার ভাবনা হয় সেখানেই যদি আমার জন্য হসপিটাল সাফার করে, সেটা আমি অ্যাফোর্ড করতে পারবো না স্যার। ডক্টর মৈত্র প্লিজ ছেলে মানুষের মতো কথা বলবেন না। আচ্ছা এরপর কি আপনি বলবেন যে আপনি হসপিটালটা ছেড়ে দেবেন? ইফ সিচুয়েশন ডিমান্ডস তাই করব। আচ্ছা আচ্ছা, একটা ঘটনা ঘটে গেল, অমনি আপনি একটা কনক্লুশনে চলে গেলেন। আপনার আপনার প্রবলেমটা কি আপনি জানেন? ওভার থিঙ্কিং। এই ওভার থিঙ্কিংটা আপনি করেছিলেন আফটার দ্য অ্যাক্সিডেন্ট। আনন্দীকে আপনি রেজিস্ট করার চেষ্টা করেছিলেন নোয়িং ভেরি ওয়েল দ্যাট আনন্দী আপনার ডেস্টিনি। ডক্টর মৈত্র, ডক্টর হিসেবে আপনি আনপ্যারালাল হতে পারেন, কিন্তু ক্রাইসিস হ্যান্ডলিং এ আপনি ভেরি মাচ পুর। এটা একদম ঠিক। আপনাকে আপনাকে মাথা ঠান্ডা রেখে ভাবতে হবে। এরকম হঠাৎ একটা ডিসিশন নিলে তো সেটা খুব মুশকিল। তাহলে আপনি আমাকে কি করতে সাজেস্ট করেন? আপনি যেটা বলবেন আমি না সেটাই করব। আমি আপনাকে সাজেস্ট করছি আপনি একটু ব্রেক নিন ডক্টর মৈত্র। ব্রেক? হ্যাঁ একদম। আফটার এ লট অফ থিংস আপনি আনন্দীকে বিয়ে করেছেন। একটা দীর্ঘ কঠিন যুদ্ধ পেরিয়ে আপনারা একে অন্যকে পেয়েছেন, সেটাকে এনজয় করুন। ডক্টর মৈত্র, এটা মনে রাখবেন যে আমাদের জীবনটা কিন্তু বড্ড ছোট, আর এই ছোট্ট জীবনে আমাদের বেঁচে থাকার রসদ হচ্ছে গিয়ে শুধুমাত্র স্মৃতি। ভালো ভালো স্মৃতি তৈরি করতে হবে ডক্টর মৈত্র, আরে সেগুলো নিয়েই তো বুড়ো বয়সে আমাদের বাঁচতে হবে। ঠিকই বলছেন স্যার, বাট আই মাস্ট সে ইউ সাউন্ড সো রোম্যান্টিক। আরে না না না, সেসব কিছু নয়, ওই জীবনের কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করলাম, এইটুকুই। তাই বলছি, ওঠা পড়া, স্ট্রাগল, লড়াই, ব্যাড এক্সপিরিয়েন্স এগুলো তো থাকবেই, বাট গুড এক্সপিরিয়েন্সটা করে নাও, এটাই তো বয়স। এত সকালে হ্যাঁ বলো। আনন্দী, একটা প্রবলেম হয়েছে। আবার কি হয়েছে? কিছু হয়নি, কাম ডাউন। টেনশন করার মতো এমন কিছু নেই। আসলে আমার কাছে এক্ষুনি খবর এলো যে অপারেশন একটা করতে হবে। 8টা থেকে ওটি, অনেক লম্বা অপারেশন। মানে তুমি কোর্টে থাকবে না? ভাবছিলাম তো থাকবো, কিন্তু কি করব বলো, অপারেশনটা তো আমাকে করতেই হবে, আর এটা খুব ইম্পর্টেন্ট। ইন্দুর কোর্ট কেসের থেকেও? আনন্দী, ইউ নো মাই প্রফেশন। আমাদের প্রফেশনে অনেক ক্ষেত্রে নিজের ফ্যামিলি প্রায়োরিটিকে পেছনে রাখতে হয়, তুমি জানো সেটা খুব ভালো করে। আর ওখানে তো কি আমার কিছু করার নেই, যা করার উকিল করবে। তবু তুমি থাকলে একটু বেশি ভরসা পাই। তুমি এতটা ইমেচিউরড কেন বলো তো আনন্দী? সরি গো, এক্সট্রিমলি সরি। তুমি তোমার কাজটা করো, তাও ইম্পর্টেন্ট। আসলে কালকের এই ক্রাইসিসটা হওয়ার পর থেকে না আমরা এমন একে অপরের সঙ্গে বিহেভ করছি যেন সত্যি আমরা একে অপরের কাছে খুব অচেনা। সরি। অজানা হওয়ার তো কিছু নেই, তুমি কাল এমনি ওভার রিঅ্যাক্ট করলে। এনিওয়ে, এসব কথা নিয়ে আমি এখন আর ঝগড়া করতে চাই না। তুমি ইন্দুর দিকে ফোকাস করো, আর আমাদের মধ্যে প্রবলেম আমরা রিসলভ করে নেব, কেমন? আর তোমাকে সৌনক কোর্টে নিয়ে যাবে। না দরকার নেই, আমি বাড়ি কারোর সঙ্গে চলে যাব, দরকার নেই। আমি রাখছি। এই অপু, অনেকক্ষণ তো হয়ে গেল, উনি তো আসছেন না, আর কতক্ষণ অপেক্ষা করতে হবে বলতো? প্রথম দিনই এত লেট?
ভীষণ আনপ্রফেশনাল। ওইভাবে বলছিস কেন? হয়তো রাস্তায় আটকে পড়েছেন জ্যামে ট্যামে। এই দিদিভাই, ইনি কে রে? ইনি কি সেই উকিল নাকি? বুঝতে পারছি না, আমাদের দিকেই তো ইশারা করছে। ওনাকে দেখে না আমার একদম ভক্তি হচ্ছে না। আদৌ কেসটা লড়তে পারবে তো? আপনি মিসেস মৈত্র তো? অনুভবের কাছে অনেক শুনেছি আপনার কথা, ছবিও দেখেছি। নমস্কার, আমি আনন্দী মৈত্র। আর আমি সুশোভন মল্লিক। মিস্টার মল্লিক, আমরা আপনার জন্যই অপেক্ষা করছিলাম। আমার বোনকে আজ বের করে আনতে পারবে তো? মানে ও ছাড়া পেয়ে যাবে তো? ছাড়া তো পাবে। ওর সঙ্গে যা যা ঘটেছে, যে অপমানটা ওর সঙ্গে হয়েছে, তার জবাব ও খেলার মাঠে দিতে চেয়েছিল, কোর্টে দিতে চেয়েছিল। কারণ খেলার কোর্টটাই ছিল ওর কাছে ওর লড়াইয়ের জায়গা, নিজেকে প্রমাণ করার জায়গা। সেই কারণেই আমরা পুলিশকে কিছু জানাইনি স্যার। আর স্যার, থানা পুলিশ করলে ওর খেলাটা হয়তো বন্ধ হয়ে যেত, ও খেলতে পারত। স্যার, একটা ব্যক্তিগত কথা আপনার সঙ্গে আজকে শেয়ার করছি। 1 বছর হলো আমরা আমাদের বাবাকে হারিয়েছি। আমরা 5 ভাই বোন। ইন্দু হচ্ছে সব থেকে ছোট, বাবার খুব আদর। স্যার, বাবা যদি ইন্দুকে ওই প্রশ্রয়টা না দিত, তাহলে ও কোনোদিনও খেলার মাঠে নামতেই পারত না। কারণ পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন প্রত্যেকে বলত ইন্দু খেলার মাঠে খেলবে হাফ প্যান্ট পরে, শর্ট স্কার্ট পরে। বাবা তখন তাদেরকে উত্তর দিত, যোগ্য উত্তর, তোমাদের যদি না দেখতে হয় তোমরা ইন্দুর খেলা দেখবে না, কিন্তু আমার ইন্দু খেলবে। স্যার, আমার এই ছোট বোনটা আমার বাবাকে কথা দিয়েছিল যে ও ন্যাশনাল খেলবে, ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করবে। স্যার, আচ্ছা, আপনি আমাকে কথাগুলো কেন বলছেন আমি সেটাই তো বুঝতে পারছি না। কারণ আছে স্যার, কারণ অলমোস্ট 7 বছর ধরে আপনি আমার ইন্দুকে চেনেন। আপনাদের এই একাডেমি থেকে ইন্দু আন্ডার 15 রিপ্রেজেন্ট করেছে, বিভিন্ন খেলাতে আপনাদের রিপ্রেজেন্ট করেছে এই একাডেমি থেকে। কোনোদিনও কি আপনাদের মনে হয়েছে আমার ইন্দু খারাপ? কোনোদিনও কি মনে হয়েছে ওর কোচকে সিডিউস করতে পারে, ও কোনো ড্রাগ পেডলিং এর সঙ্গে যুক্ত হতে পারে? কখনো কি আপনাদের মনে হয়েছে স্যার? আচ্ছা, আপনার সন্দেহটা কি? স্যার, আমি সন্দেহ করি শুভময় ব্যানার্জি। ওর সঙ্গে আমার কোর্টে দেখা, ও যেইভাবে আমার সঙ্গে কথা বলল, স্যার যদি একটু রেকর্ড করতে পারতাম তাহলে সব সমস্যার সমাধান হয়ে যেত। স্যার, স্যার আপনারা কিন্তু আবার একটা মস্তক করছেন ওই শুভময় ব্যানার্জিকে আবার এই সেন্টারে ফিরিয়ে এনে। এখানকার যারা মেয়েরা রয়েছে, স্পেশালি যাকে আমি কোর্টে দেখলাম আজকে, 15-16 বছরের একটি মেয়ে, তার সঙ্গে আমি জানি না কি
কিন্তু কি প্রমাণ আছে যে ইন্দুকে ওই ট্র্যাপ করেছে? স্যার সেটা জোগাড় করতেই আমার আপনার সাহায্যের প্রয়োজন। প্লিজ স্যার, প্লিজ। আমার সাহায্য? আমি কি করতে পারি? তাছাড়া আপনি বা কিভাবে প্রমাণ জোগাড় করবেন? স্যার একটাই উপায় আছে, যে কোনোভাবে আপনি আমাকে আপনার একাডেমির মধ্যে ঢুকতে দিন, অ্যালাউ করুন। আমি আপনার ওখানে যারা যারা আছে তাদের সঙ্গে একটু কথা বলতে চাই, তাদেরকে অবজার্ভ করতে চাই। না না না, সেটা সম্ভব নয়। দেখুন, আমি এখন এই মুহূর্তে ইন্দ্রাণী মুখার্জির দিদিকে ওই একাডেমিতে ঢুকতে দিতে পারি না, অত ক্ষমতা আমার নেই। স্যার স্যার আমি আনন্দী মৈত্র হয়ে ওই একাডেমির ভিতরে যাব না। মানে? প্রিসাইসলি বলতে গেলে ইন্দ্রাণী মুখার্জির বিলঙ্গিংস থেকে ড্রাগস পাওয়া গেছে, আর সেজন্যই আমরা ওনাকে পুলিশ কাস্টাডিতে নিচ্ছি। কেন ঠাকুর, কেন আমার সঙ্গে এরকম হচ্ছে? আমি কি অন্যায় করেছিলাম যার জন্য তুমি আমায় এত বড় শাস্তি দিচ্ছ? ইন্দু, কি হয়েছে বোন? কি ভাবছিস তুই? কিছু না, কিছু না বললেই হবে। আমি দেখলাম তুই কিছু একটা ভাবছিলি। বল না, কি ভাবছিলি? ভাবছি এই বাড়িতে আমি আর কতদিন থাকতে পারবো। মানে না, এইসব কথার মানে কি? কেন বলছিস তুই এসব? ঠিকই বলছি। দেখ, আমাকে তো ওরা জামিনে ছেড়েছে, এর মানে এখনো এটা প্রমাণ হয়নি যে আমি নির্দোষ। এরপর কোর্ট কেস হবে, আর ওখানে কি হবে? কেউ যদি আমার কথা বিশ্বাস না করে, আমার কিছু ভালো লাগছে না রে সেই দিদি, কিচ্ছু ভালো লাগছে না আমার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এত ভেঙে পড়িস না, সবকিছু ঠিক হয়ে যাবে। উকিল বাবু তো আছেন, তোকে আমি জানি যে তোর ওনার উপরে ভরসা হয়নি। সত্যি বলতে আমারও ওনার উপর ভরসা হয়নি। তবে সৌনকদা তো বলেছে এইসব কেসের জন্য উনি বেস্ট লয়ার। তুই চিন্তা করিস না, উনি তো আছেন তোকে বাঁচানোর জন্য। সব ঠিক হয়ে যাবে, দেখিস। কিচ্ছু ঠিক হবে না, কিচ্ছু ঠিক হবে না। আমার বোধহয় বুলটির কথাটা মেনে নেওয়া উচিত ছিল, জানিস তো। শুভময় স্যারের ঘটনাটার পর খেলাটা বোধহয় ছেড়ে দিলি। কি বলছিস তুই এসব ইন্দু? কেন বলছিস তুই এসব? খেলা ছেড়ে দিয়ে তুই নিজে বাঁচতে পারবি তো? পারবি? পারবি না। এই, তুই নিজে বলতিস না, নিজে তো বলতিস যে তোর কেরিয়ারের জন্য, তোর খেলার জন্য তুই সবকিছু করতে পারবি। আজকে সেই দিন এসে গেছে ইন্দু, তোকে শক্ত হতে হবে। দিদিভাইয়ের উপর একটু ভরসা রাখ, সব ঠিক করে দেবে দিদিভাই। পারবে না? কি করে পারবে দিদিভাই ঠিক করতে? দিদিভাই কি ম্যাজিশিয়ান নাকি? আর যে কেসটা আমার বিরুদ্ধে চলছে সেটা থেকে ছাড়া পাওয়া অত সহজ নয় রে, অত সহজ হবে না। মেয়েটাকে যে কি করে সামলাবো, একের পর এক ঝড় চলছে ওর ওপর দিয়ে। ঠাকুর, কেন এত কষ্ট দিচ্ছ তুমি মেয়েটাকে? কেন? না না, এটা অবান্তর, অবাস্তব ভাবনা। দেখুন, আপনার প্ল্যান তো সাকসেসফুল হবেই না, উল্টে ধরা পড়লে আমরা দুজনে একসঙ্গে ডুবব। এটা আপনার একটা ছেলে মানুষই ভাবনা। না স্যার, আমি অনেক ভেবে চিন্তে এই সিদ্ধান্ত নিয়েছি। এটা কোনো ছেলে মানুষই ভাবনা নয় স্যার। আপনি যে করে হোক আমাকে একটু একাডেমির ভেতর ঢুকিয়ে দিন, তারপর যা করার আমি করব। আমি সবটা সামলে নেব স্যার, প্লিজ স্যার। আর যদি ধরা পড়ে যান তাহলে তো আমার চাকরিটা যাবে, এমনকি আমার জেল পর্যন্ত হতে পারে। দেখুন, আপনার শখের গোয়েন্দাগিরির জন্য এত বড় রিস্ক আমি নিতে পারবো না। ধরা পড়বেন না স্যার, ট্রাস্ট মি, কিচ্ছু হবে না। আপনি এই ছবিগুলো দেখুন।